খালিস্তানের বিরোধিতা করবার কারণে গ্রেফতার করছে। আমি জানতে মনে চাই এই সরকারকে হাজার হাজার লাশের উপর দিয়ে ক্ষমতায় এসে হালুয়া রুটি আর এসির বাতাসকে উপদেষ্টাগিরি শেষ করে 12ই ফেব্রুয়ারি কারো হাতে ক্ষমতায় তুলে দিয়ে চলে যাবেন, বাংলার জনগণ আপনাদেরকে জুতা পিটা করবে। আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচার করতে না পারলে এই বৃদ্ধ বয়সে তথাকথিত নোবেল বিজয়ীরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই লাঞ্ছনা তোদের কপালে আছে। আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচার করতে হবে, অন্যথায় আমরা বাংলার জমিনে বিচার করতে বাধ্য করব ইনশাআল্লাহ। হে প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, হে নাটোরের গুরুদাসপুরের মুসলমান, ইউটিউব এবং এই আমাদের এই মিডিয়ার এই ইউটিউবার ভাইদের মাধ্যমে আমরা আমাদের মেসেজটা শুধু আপনাদের সামনে নয়, এই জাতির প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাই। বলতে চাই, আমাদের ভাই শরীফ ওসমান হাদি ছোট্ট একটা কথা বলেছিল যে আমি এই আজাদির লড়াইয়ে দিল্লি না ঢাকা, এই দিল্লির গোলামি থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য আমি আমার জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। কিন্তু আমার জাতির কাছে আমার একটা ছোট্ট চাওয়া, আমার যদি আমাকে হত্যা করা হয়, যদি আমাকে শহীদ করা হয়, আমার বিচারটা যেন হয়। এতটুকু আশা আমার ভাই করেছিল। কিন্তু এই ইন্টারিম, এই সরকার যে ছাত্রদের উপর ভর করে ক্ষমতায় আসলো, এই গাদ্দারের দল, এই মুনাফিকের দল, এই বেঈমানের দল, এই উপদেষ্টারা, এই গাদ্দাররা আমার ভাই শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ধরতে পারলো না। এখনো পর্যন্ত একটা খুনি লাইভে আইসা ভিডিও বক্তব্য দেয়। এর চাইতে কষ্টের, এর চাইতে কলিজা ফাটার আরো কিছু আছে? বলেন না, আমার আপন ভাই আপনার আপন ভাইরে যদি হত্যা কইরা এইভাবে ফয়সাল করিম নামের এই যে দাউদ ফয়সাল ছেলেটা যেইভাবে ভিডিও বক্তব্য দিচ্ছে, এইভাবে যদি ভিডিও বক্তব্য আমার আপনার ভাইকে হত্যা করে দিত, কলিজায় সামলাইতে পারতেন? কলিজা সামলাইতে পারতেন? আরে মিয়া, এই তথাকথিত সিসি সে বলে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। গতকালকে নিউজে দেখলাম আরেকজনও বলতেছে মুসাব্বির হত্যাকাণ্ড নাকি বিচ্ছিন্ন ঘটনা। আরে আমি আপনি যেদিন মরবেন এই দিনও আরেকজন বলবে বিচ্ছিন্ন ঘটনা। এই খুনের সংস্কৃতি চালু করতেছেন, এক খুনের রাষ্ট্র চালু করতেছেন। বিচারহীনতা, উদাসীনতা, খুন, অস্ত্রের এক লুটপাটের এক মহড়া। এই বাংলাদেশ চাওয়ার জন্য আমরা যুদ্ধ করছিলাম, আমরা যুদ্ধই করছিলাম। কি বলবো আপনাদেরকে, 4 আগস্ট 3 আগস্ট কিংবা এই সমস্ত দিনগুলোতে আন্দোলনে নামা স্ত্রীর কাছ থেকে, আমি নিজে আমার কথা বলছি, স্ত্রীর কাছ থেকে, মার কাছ থেকে কান্না করতেছে, বাবা যাইস না, বাবা গুলি করে দিব তোরে, বাবা যাইস না। এই অবস্থায় আমরা রাস্তায় বের হয়েছিলাম, এই অবস্থায় আমরা আন্দোলন করেছিলাম যেন এই দেশ থেকে জুলুম, অত্যাচার, নিপীড়ন বন্ধ হয়, যেন এই দেশে আর কোনো আলেম ওলামা গ্রেফতার হইতে না হয়, যেন এই দেশে একটা ইনসাফের সমাজ তৈরি হয়, ইনসাফের একটা রাষ্ট্র তৈরি হয়, যেন এই দেশে আর কোনো ভারতের গোলাম আসতে না পারে। কিন্তু আমরা দেখলাম শুধুমাত্র চেয়ারের বদল হয়েছে, কিন্তু এই গোলামের দল ঠিকই রয়ে গেছে। আমরা আজাদি চাই, আজাদি, গোলামি চাই না। আমরা এক আল্লাহর গোলাম, পৃথিবীর কোন তাগুতের, পৃথিবীর কোন জালেমের গোলাম আমরা নই। ওই ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাইতে পারবে, কিন্তু বিশ্বের কোন মোমেন তাদের গোলামি করবে না। আমরা এত পাওয়ার, এত কিছু, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, আফগানিস্তানে এসে মাইক দেখাইছে, ভুলে গেছে? কথা বলেন না। মুমিনদের কাছে এরা বাচ্চা, মুমিনদের কাছে এরা কি? বাচ্চা। কেন? ইমানদার হাসতে হাসতে জীবন দিতে জানে। জানে কি জানে না? কামানের সামনে, বুলেটের সামনে বুক পেতে দেওয়ার সাহস এবং সামনাসামনি যুদ্ধ করার সাহস পৃথিবীর বুকে মুসলমানদের মতো কারো নাই। অতএব আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? ভারতের মোদি ভয় দেখায়, আমাদের একজন ক্রিকেটারকে পর্যন্ত এরা সহ্য করতে পারে না। আপনি কি মনে করছেন একজন মুসলিম ক্রিকেটারকে যারা সহ্য করতে পারে না, এরা যদি পারতো বাংলাদেশ মিসাইল মেরা ধ্বংস করে দিত না? কিন্তু পারবে না। কেন পারবে না?
একে তো হলো বাংলাদেশের মুসলমানরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুমিনরা কারো গোলামি মাইনা নিবে না। নাম্বার 2, পাকিস্তান, আফগানিস্তান, চীন পুরা ভারতের চতুর্দিকে ঘেরাও করা আছে। আমাদের চারদিকে যেমন ভারত, ভারতের চারদিকেও কিন্তু তাদের শত্রু রাষ্ট্র। এত সহজ না। অতএব আমরা গোলামি করব কার? বলেন কার গোলামি করব? এই জন্য স্লোগান দেন দিল্লি না ঢাকা। আমি বলি মাঝে মাঝে এটাও বললেন ওয়াশিংটন না ঢাকা। মাঝে মাঝে এটাও বলিয়েন। কেন বলবেন জানেন? কারণ দিল্লির গোলামি মুক্ত হবেন, দেখবেন হুট করে আরে কি আমাদের নেতারা, আমাদের বড় বড় দলের নেতারা, সরকার আমেরিকার গোলামি শুরু করছে। তাইলে গোলামিটা কি তাইলে সিস্টেমে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বইলা বইলা আমেরিকার যদি শুরু হয়ে যায় তাইলে তো আরেক মুসিবত। তাইলে বলতে হবে দিল্লি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, গোলামি না আজাদি। এটা একটু জুড়ে বলিয়েন, আরে অন্তর থেকে বলিয়েন। এই উম্মার যুবকেরা কারো গোলামি করবে না, এক আল্লাহর গোলামি করবে। আকাশ বাতাস প্রকম্পিত করে জানিয়ে দেন গোলামি না আজাদি, গোলামি না আজাদি। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। হাদি ভাইয়ের রক্ত। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী কিছুদিন আগে চলে গেলেন। এই মুরব্বী মানুষ, উনারে যেই পরিমাণ কষ্ট হাসিনা দিয়েছে, এই দিল্লির কথায়, দিল্লির সাথে কখনো আপোষ করে নাই বলে যেই কষ্ট দিয়েছে, এই বৃদ্ধ বয়সেও এই মহিলা যেইভাবে জেলে গিয়েছে, তবুও গোলামির রাজনীতিটা করে নাই। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ কারাগারে জগৎ বিখ্যাত আলেম, দল মত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসতো। আগের দিন আমি তো কারাগারে ছিলাম, আগের দিন শায়েখ আমাদের যেই কারাগারে আমাদেরকে রাখা হয়েছিল ওখানে ওনাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। ফুটফুটে একটা মানুষ হাইসা হাইসা যাচ্ছে হসপিটালে, ফুট করে কয় শায়েখ মারা গেছে। মনে আছে আপনাদের? কান্না করেছিলাম, অনেক কান্না করেছিলাম। আমার আম্মা বলে বাবা যেদিন সাইদি রহিমাহুল্লাহ মারা গেছে কি পরিমাণ কান্না করছি। আমি বলছি কেন এত কান্না করছো? হুজুরের প্রতি তো মায়া আছে, আরেকটা ভয় আমাদের অন্তরে, আমার ছেলেরেও নিয়ে এইভাবে হাসিনা মাইরা ফেলে। চিন্তা করেন, একটা মা তার সন্তানকে নিয়ে ভয় পাচ্ছে যে তার সন্তানকেও কিনা এভাবে মেরে ফেলা হবে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই দুর্দিন থেকে, আমরা সেই কঠিন মুসিবতের দিনগুলো থেকে একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য এতগুলো ছেলে ফেলে জীবন দিল, একটা সুন্দর সমাজ গঠনের জন্য, ইনসাফের সমাজ গঠন করবার জন্য। কিন্তু এখন আবারও যদি পকেট আর পেটের দান্দাবাজদের হাতে চলে যায়, এই দেশ জাতি উম্মাকে নিয়ে চিন্তা না করে নিজের আখের গুছানোর চিন্তা করে, কিছু টাকা, কিছু পয়সা, কিছু ব্যাংক ব্যালেন্স, ভারতে থাকতে পারা কিংবা কানাডা, আমেরিকায় থাকতে পারার আনন্দে যদি এই দেশটাকে কেউ আমেরিকার হাতে, কেউ দিল্লির হাতে তুলে দেয়, তাইলে এই যে আজাদির লড়াই, এটা কি শেষ হয়েছে? বলেন এই আজাদির লড়াই শেষ হয়েছে? আওয়াজ নেই। এই আজাদির লড়াই চলবে, এই আজাদির লড়াই চলবে। মুমিনদেরকে বলি, এদেশের তাওহীদপন্থী মর্দে মুজাহিদদেরকে বলি, এই উম্মার যুব সমাজকে বলি, ও উম্মার যুবকেরা তৈরি হও। হাতে যদি অস্ত্র তুলে নিতে হয়, দিল্লির গোলামি চলবে না। বাংলাদেশের যুবকেরা প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিবে। ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। আমার তোমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা দলের সাথে হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির এক যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম হবে ইসাবাতুন তাগজুল হিন্দা। সেই গজওয়াতুল হিন্দে যেই মর্দে মুজাহিদরা শরীক হবে, আল্লাহ পাক সমস্ত মুজাহিদদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ভয় আছে? ভয় আছে? আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? আমার রসুল যার দুই চোখের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। মক্কার কাফেররা
আল্লাহর নবীরে জাদুকর বলতো, নাউজুবিল্লাহ, পাগল বলতো, কিন্তু জীবনে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলেনি। সুবহানাল্লাহ বলবেন না? আমার সেই রাসূল বলেছেন, আমার সেই রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আরে আর কারো কথার দরকারই নাই, আর কারো রেফারেন্সের কোনো দরকারই নাই, পৃথিবীর কোনো ব্যক্তির কথার কোনো মূল্য নাই আমার রাসূলের কথার সামনে। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে অগ্রিম, সুবহানাল্লাহ, অগ্রিম জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন। যুদ্ধ এখনো করি নাই, অগ্রিম মুক্তি। সুবহানাল্লাহ বলবেন না? যারাই এই যুদ্ধে শরীক হবে, ইসাবাতুন তাগজুল হিন্দা, গাজওয়াতুল হিন্দ নামের এক ভয়ঙ্কর যুদ্ধ মুসলমানদের সাথে হবে, এটা আল্লাহর নবীর দিক নির্দেশনা। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধে মুসলমানরা লিপ্ত হবে। আল্লাহর রাসূল বলেন শেষ জামানার সেই যুদ্ধে মুসলমানদের অনেক মর্দে মুজাহিদ শহীদ হবে, এত শহীদ হবে রক্তের ফিরিঙ্গি, রক্তের স্তূপ জমা পড়বে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন শেষ বিজয় মুসলমানদের হবে। এবং শুধু মুসলমানদের বিজয় হবে না, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির সুপার পাওয়ার তথাকথিত বড় বড় নেতাদেরকে দিল্লির মসনদ থেকে মর্দে মুজাহিদরা পাল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যে পাল্লায় ধরে ধরে টান দিয়া দিল্লি থেকে বাইতুল মাকদিসের দিকে, তখন দিল্লি বিজয় হবে, দিল্লির মসনদে কালেমার পতাকা পতপত করে উড়বে, সেই কালেমার পতাকা নিয়ে এক কালো পতাকা বাহিনী পতপত করে বাইতুল মাকদিসের দিকে যাবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সুবহানাল্লাহ। দেখতে চান? কোন জাতীয়বাদের পতাকা নাই, কোন ধরনের তন্ত্রমন্ত্রের পতাকা নাই, এক আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, সবার পতাকা এক, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। গোলামি কার? গোলামি কার? এ মুমিন, প্রত্যেকটা মুমিন আওয়াজ দিয়ে বলেন গোলামি কার? গোলামি কার? গোলামি কার? দিল্লির গোলামি, আমেরিকার গোলামি, চীনের গোলামি, রাশিয়ার গোলামি, তন্ত্রমন্ত্রের গোলামি। গোলামি কার? এক আল্লাহর গোলামি করে জবান চলবে আল্লাহর জন্য, কথা হবে কার জন্য? দুনিয়ার কোন ক্ষমতাসীনের পক্ষে কথা বলবো না, গোলামি করব কার? ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আর এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, বিদেশে ছেলেকে পাঠাইতে পারা, লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি কিংবা গাড়ি, এই দুনিয়ার এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, কমিশনার কিংবা কিছু হওয়াকে তুমি সফলতা মনে করতেছো। আমার রব বলেন না 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 না, এগুলার কোনোটাই সফলতা না। আল্লাহর কাছে সফলতা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। আল্লাহর কাছে সফলতা কি ভাই? আল্লাহর কাছে সফলতা কি ভাই? ফামান যুহজিহা আনিন নার, আল্লাহর কাছে সফলতা হলো জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়া। বোঝা যায় এই দুনিয়ায় আমি সফল নাকি ব্যর্থ, এটা বুঝারই উপায় নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ায় আমি সফল নাকি ব্যর্থ এটা বুঝার কি নাই। আমি যদি জান্নাত পাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাই, বুঝা গেল আমি কি সফল, বুঝা গেল আমি কি সফল। আর যদি এটা না করতে পারি, ইমানদার হিসেবে কবরে না যেতে পারি, মুনাফিকের জিন্দেগি যদি আমার গঠন হয়, আল্লাহ মাফ করুক। অনেকে আমাদের মধ্যে আছে কি জানেন,
আরে বিরাট বড় নিজের মুমিন মনে করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম নিফাকের ভয় করতেন, হযরত ওমর নিফাকের ভয় করতেন, হযরত আবু বকর নিফাকের ভয় করতেন। আরে হযরত আবু বকর, হযরত ওমর, বিশেষ করে হযরত ওমর তো আল্লাহর নবীর এক সাহাবীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লিস্ট দিছিলেন। লিস্ট কি? মুনাফিকের একটা লিস্ট দিছিলেন। হযরত ওমর ওই লোকের কাছে গিয়ে খালি জিজ্ঞেস করতেন, ভাই আমার নাম তো আর নিফাকের লিস্টে নাই। সুবহানাল্লাহ। বলতেন, ভাই মুনাফিকের লিস্টে কি আমার নাম আছে? আরে যে ওমরের আল্লাহর রাসূল বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি নিজে তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। জান্নাতের সুসংবাদ পাওয়া আশারায়ে মুবাশশারার 10 জন আল্লাহর প্রিয় সাহাবীর একজন হলো হযরত ওমর। আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু, যার আল্লাহর রাসূল বলেছেন যাকে জান্নাতে সুসংবাদ দুনিয়াতে দেয়া হয়েছে, সেই লোক নিফাকের ভয় পাইতেন। কি পাইতেন? নিফাকের ভয় পাইতেন। আর আমরা নিজেরে এমন ইমানদার মনে করি, এমন নিচিনচিলা মনে করি, আমি নামাজ পড়ি না কি হইছে, আমি বড় ইমানদার। নাউজুবিল্লাহ। আমি রোজা রাখি না কি হইছে, আমি বড় ইমানদার। চায়ের স্টলে দাওয়াত দিতে গেলে, ভাই আসসালামু আলাইকুম, ভাই একটু যদি মসজিদে আসতেন, ভাই ভাই আসুন না একটু মসজিদে যাই। ওরে বাবা মিয়া, আমি কি আপনার চাইতে কম ইমানদার নাকি? আপনি নামাজ পড়লে কি হইছে, আপনার নামাজ চাইতে আমি বড় ইমানদার। চাপাবাজ আছে না নাই? আমি বলি, ভাই আপনি কেমন ইমানদার? আপনার যে ঈমান আপনাকে চায়ের স্টল থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, আপনার ওই ঈমান আপনাকে জাহান্নাম থেকে জান্নাতেও নিতে পারবে না। যদি জান্নাতে যেতে চান নামাজ পড়তে হবে, কি হবে না? প্রথম শর্ত হলো ইমানদার হইতে হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রথম হলো ঈমান আনতে হবে, তারপরে জান্নাত। প্রথম কি? তারপরে প্রথম কি? তারপরে নেক আমল। ঈমানের পরে নেক আমল, তারপরে হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অতএব বোঝা গেল, যদি কেউ আল্লাহকে ধোঁকা দেয়, যদি কেউ ঈমানদারদেরকে ধোঁকা দেয়, এই ব্যক্তি কি ঈমানদার নাকি মুনাফিক? বলেন, ঈমানদার নাকি মুনাফিক? আমাদের সমাজে এই চরিত্রের লোক কম না বেশি? একটু কি বুঝে আসে? আপনাদেরকে একটা হালত শোনাই, শুনেন, এই উঠেন না, আপনাদেরকে একটা হালত শোনাই। আমি 10 মাস কারাগারে ছিলাম। কষ্ট পাচ্ছেন? আমি 10 মাস কারাগারে ছিলাম, 26 দিন রিমান্ডে। প্রথম দিকের কথা বলছি। হঠাৎ করে আমাকে নিয়ে আপনার কোর্টের মধ্যে তুলছে, হাজিরা দিতে গেছি। ওমা, আমি ওই সময় তো এত বুঝতাম না, মামলা হামলা এত অভিজ্ঞ ছিলাম না, জানতাম না। আমার একজন এসে বলতেছে পিপি পিপি কোর্টের মধ্যে, হুজুর আপনি কি দোষী না নির্দোষ? 10 মাস পরে। কয় মাস? আমি কিরে কি কয়? 10 মাস জেল খাটলাম, 26 দিন রিমান্ডে থাকলাম, এখন কয় দোষী না নির্দোষ? এটি কি কয়? তাইলে এতদিন যে আমি জেল কাটলাম এটা কই গেল? রিমান্ডে থাকলাম এটা কই গেল? খাও। মানে আপনারা যারা আইনের বিষয়ে জানেন না, উকিলদের কাছে জানবেন, যারা মামলা হামলা চালায় এদের কাছে জানবেন। চার্জশিট দেওয়ার সময় জিগায়, কি জিগায়? জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ। আরে ভাই, আপনি দোষী না নির্দোষ এটা যদি চার্জশিট দেওয়ার সময় জিজ্ঞেস করবেন, তা আমরা 10 মাস জেলে রাখলেন, 26 দিন রিমান্ডে রাখছেন, ইচ্ছা মতো নির্যাতন করছেন, ইচ্ছা মতো আমাদেরকে আঘাত করছেন, এখন জিজ্ঞেস করেন দোষী না নির্দোষ? এই হলো এই তথাকথিত তাগুতি আইন। একবার কি মনে প্রশ্ন জাগে না, এটা কি ধরনের আইন রে ভাই? 10 মাস পরে জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ, তারপরে 3 বছর 5 বছর 7 বছর কারো কারো 10 বছর মামলার রায় হয়। আমি এক কথা বলছিলাম বক্তব্য দিতে গিয়া, একটু মিস্টেক হয়েছে, ইচ্ছা করে বলি নাই, সিরিয়াসলি বললাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে চেয়ারম্যান মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে উপজেলা চেয়ারম্যান মানি না, আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে এমপি মানি না, মন্ত্রী মানি না, প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, যদি আল্লাহ এবং রসুলের কোরআনের বিরুদ্ধে যায়। শর্ত কি ছিল? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গেলে। এই কথা বলতে গিয়া একটা কথা রাগে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যায় এমন প্রচুর প্রধানমন্ত্রী মানি। এই কথা কোয়ার কারণে, এক কথার কারণে মামলা দিছিল 8টা। আচ্ছা আমারে বলেন কথা কয়টা? মামলা কয়টা? এক কথায় 8 মামলা চলে, এক কথায় 8 মামলা চলে। আমার অ্যাডভোকেট
বিএনপির সিনিয়র আইনজীবী, আমার মামলা লড়ছিলেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন কুকন। উনি প্রধান বিচারপতি তৎকালীন ওবায়দুল হাসান, নাম কি? ওবায়দুল হাসান, বাড়ি নেত্রকোনায়। এই লোকটা একটা ভণ্ড লোক। এই লোক ওনাকে জিজ্ঞেস করছে আমাদের উকিল মাহবুবউদ্দিন কুকন সাহেব, মাই লর্ড, আমার মক্কেল একটা কথা বলেছে। কয়টা? একটা কথার কারণে মামলা হবে, একটা মামলা হয়েছে 8টা। এটা কিভাবে সম্ভব মাই লর্ড? আবার একই কথার কারণে যদি একই আইনে মামলা হয়, একই ধারা হয়, সবকিছু যদি একই রকম হয়, তাইলে আপনি 4টা জামিন দিলেন আর 4টা জামিন দিবেন না, এটা কিভাবে হয়? এই বিচারপতি আওয়ামী লীগের কি কয় জানেন? কয় কিছু করার নাই, যা দিছি দিছি। পুরো সন্ত্রাসের রাজত্ব। কয় কি কিছু করার নাই, যা দিছি দিছি। এটা কোনো কথা হইল? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, এই যে একটা জুলুমের সমাজ, এই যে একটা নির্যাতন নিপীড়নের সমাজ, এই সমাজ আমরা দেখতে দেখতে এই অবস্থায় আসছি। আমরা কি আবার সেই সমাজে ফিরে যেতে চাই? বলেন, আমরা আবার সেই সমাজে ফিরে যেতে চাই? আমরা কি এদেশে আবার জুলুম, নির্যাতন, অত্যাচার এই পরিস্থিতি চাই? একটা সুন্দর সমাজ চাই। এই জন্য আজকে আয়াতে কারিমাত দাও, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল কাম কারা? ঈমানদাররা। আমরা কি ঈমানদার হব? খাঁটি ঈমানদার হব? তাইলে আল্লাহর কথা মানতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন ওই ঈমানদাররা সফল যেই ঈমানদাররা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কি পড়ে? আমরা কে কে নামাজ পড়ি? হাত তুলবেন না, আসুন না একটু নিয়ত করি যে আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। লিল্লাহি তাকবীর। সবাই হাত তুলেন, সবাই সবাই নারে তাকবীর। আল্লাহরে বলেন আল্লাহ আজকে থেকে নিয়ত করতেছি আর নামাজ ছাড়বো না। হায় হায় রে, 4-5টা লোক সবাই কয় না ভাই রে, এই বলার দ্বারা যদি আল্লাহ হাতটারে পছন্দ করেন, আল্লাহ যদি আপনারে মুমিন মুসলমান একেবারে আল্লাহ নেক বান্দা বানায় নেন, তাইলে তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। এতটুকু বলতেও কি লজ্জা লাগে? বলেন আল্লাহ আজকে থেকে নিয়ত করছি আর নামাজ ছাড়বো না। আল্লাহ তওবা করতেছি আর নাফরমানি করব না। আল্লাহ আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।